Aspire Park, or one of the famous family park in Qatar. আসসালামু আলাইকুম গাইজ, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ আমরাও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো আমাদের আজকের ব্লগটি হবে কাতারের এসপায়ার টাওয়ার নিয়ে। তো যেটা দেখতে পাচ্ছেন দূর থেকে, এটা হচ্ছে 4K টাওয়ার। এটা লুসাইলে অবস্থিত। অ্যান্ড লুসাইলের আগে যেটা দেখছেন ওইটা হচ্ছে স্টেডিয়াম। অ্যান্ড এটা হচ্ছে বিলাজু মল। অ্যান্ড বিলাজুর পাশে হচ্ছে এসপায়ার টাওয়ার বলে এটাকে, এই স্থানটাকে। তো আমরা এখানে ফ্যামিলি পার্ক আছে, তো এই ফ্যামিলি পার্কে আজকে আমরা আসছি। অ্যান্ড আপনাদের সাথে শেয়ার করব এবং জানাবো এসপায়ার টাওয়ারের কি হয় এবং এখানে কি রয়েছে। তো আশা করি আমাদের সাথে থাকুন। এই পার্কটিকে ফ্যামিলি পার্কও অনেকে বলে এবং এই পার্কটি হচ্ছে আপনার এসপায়ার পার্ক। এটা দোহার মধ্যে অবস্থিত এবং এর সাথে আমি আজকে আপনাদেরকে দেখাবো কাতারে এসপায়ার জোন ওয়াটার স্পোর্ট বোটিং। এটা বেসিক্যালি অক্টোবর মাস থেকেই চালু হয়, তো ওইটা আপনাদেরকে দেখাবো, আমাদের সাথে থাকুন। এসপায়ার পার্কটি কাতারের দোহার আল ওয়াবের দক্ষিণ জেলায় এসপায়ার জোনে অবস্থিত এবং এটি আপনার ৪৪ হেক্টর এলাকা জুড়ে রয়েছে এবং এটি দোহার সবচেয়ে বড় পার্ক এটা বলা যেতে পারে নিঃসন্দেহে। বিশেষ করে রাতে এসপায়ার টাওয়ার দেখার সময় বাইরে আপনারা পিকনিক করতে পারবেন, অথবা আপনারা পরিবারের সাথে থাকার জন্য আপনারা এখানে সুযোগ সুবিধা রয়েছে। তো এটি হতে পারে আপনাদের জন্য দুর্দান্ত একটা জায়গা। যদি পরিবার নিয়ে আসেন এখানে পিকনিক করতে পারবেন, আপনারা বারবিকিউ করতে পারবেন, অথবা যে যার মতো করে আপনারা এনজয় করতে পারবেন। তো এই পাশ দিয়ে ওয়ারিসার আব্বু ছবি তুলে দিতেছিল ভাইয়া এন্ড ভাবির। তো উপর দিয়ে বিলাজু মল দেখা যাচ্ছিল। এই পার্কটার ভিতরে বিভিন্ন এমন জায়গা আছে যেগুলোর সামনে আপনারা ছবি তুলতে পারবেন। যেমন এটা হচ্ছে এটা 2022, কারণ যে সময় খেলা হয়েছিল ওই সময় এই স্মৃতিস্তম্ভগুলা ওনারা তৈরি করছিল কাতারে। তো কাতারে আরও এমন জায়গা আছে ছবি তোলার জন্য, একদম বেস্ট অপশন হতে পারে। তো রাতের বেলা আর এতই বা ভালো ছবি আসে না, তো আমরা যাই তুলছি, মোটামুটি চলে। আমরা এখন যাব ওয়াটার স্পোর্ট বোটিং করতে। তো আমরা ওই দিক দিয়ে যাচ্ছিলাম, কারণ এখানে টিকিট নিতে হয় এবং টাকা পে করে এরপরে স্পোর্ট বোটিংটা 20 মিনিট বলেন 30 মিনিট যতটুকু সময় লাগে ওই সময়ের মধ্যেই শেষ করতে হয়। আমরা যখন স্পোর্ট বোটিং করছিলাম তখন 20 মিনিটই ছিল। ওই 20 মিনিটের ভিতরে আমরা সমগ্র জায়গা ঘুরে চলে আসছি। তো ভিডিওর মধ্যে দেখতে পাবেন। আপনারা যেটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে কফি শপ এবং এখানে পরিবারের সাথে সময় কাটানোর জন্য আমার ওপিনিয়ন হচ্ছে এটি একটি দুর্দান্ত জায়গা এবং পার্কের বিভিন্ন বৈশিষ্ট্য রয়েছে, যেমন শিশুদের জন্য খেলার মাঠ এবং অন্যান্য মজার জিনিস রয়েছে এবং এটি কাতারের একমাত্র
পুকুর, বড় পুকুর এবং একটি ছোট পাহাড়ও রয়েছে এবং একটি কফি শপ রয়েছে। তো বিকেলে যাদের মুড খারাপ থাকবে তারা এখানে এসে এনজয় করতে পারবেন, স্পট বোটিং করতে পারবেন, এমনিতে মন ভালো হয়ে যাবে। তো আমরা স্পট বোটিং করার জন্য এখানে টাকা পে করতেছিল আর আমরা ওয়েট করতেছিলাম কখন আমরা ভিতরে যাব। স্পট বোটিং করার জন্য যে ড্রেসগুলো দেওয়া হয় তো আমরা এগুলো পরে নিতেছিলাম, কারণ এগুলো রিস্কের জন্যই দেওয়া হয়। স্পট বোটিং করার জন্য যে ড্রেসগুলো দেওয়া হয় ওইগুলো না পরলে একটু রিস্ক হয়ে যায়, তো ওই জন্যই ওরা দেয়। তো ওয়ারিসার আব্বু ওয়ারিসাকে ফরাই দিতেছিল। তো এখানে এই পার্কে শুধু স্পট বোটিংই না, এখানে আপনারা চাইলে যখন পিপাসার্থ হবেন তখন বিভিন্ন ধরনের পানীয় এখানে পাবেন। এছাড়াও এখানে বিভিন্ন ধরনের গাছ রয়েছে, যখন আপনারা গরম লাগবে তখন ওই গাছগুলার নিচে গিয়ে ছায়া নিতে পারবেন। বেসিক্যালি গ্রীষ্মকালেই প্রয়োজন হয় এবং শীতকালে তো এগুলা রয়েছেই, যেমন স্পট বোটিং, এরপরে গিয়ে পিকনিক করা, এগুলা করতে পারবেন আপনারা। আমরা সবাই স্পট বোটিং করার জন্য উঠে গেলাম। তো আমি চালাইতেছিলাম, তো আমার একটু বোরিং লাগতেছিল, কারণ একটু নার্ভাসও লাগতেছিল। তো যাই হোক, সব মিলিয়ে মজাই লাগলো। তো আমরা এখান থেকে বিলাজু মলের ওই দিকে গেলাম এবং বিভিন্ন হাঁস দেখলাম যেগুলো আমাদের দেশে দেখা যায়। তো এগুলো দেখে অনেক ভালো লাগলো, যেন আমাদের বাংলাদেশের একটা ফিলিংস আসলো যে এখানে পাতি হাঁস পাওয়া যায়। তো দেখতেই থাকুন। আমাদের ওয়ারিশামণি অনেক খুশি, ও আমাদের সাথে বসে মজা করতেছিল। পিছনে সুমন ভাইয়া এবং ভাবি, ঈশিতামণি সবাই আসতেছিল। তো আমি এই হাঁসগুলার কথাই বলতেছিলাম। এই হাঁসগুলা দেখে, এগুলা রাজহাঁস বলা যেতে পারে, হ্যাঁ এগুলা রাজহাঁস এবং পাতি হাঁসও আছে। তো এগুলা দেখার জন্যই মানুষ ছুটে আসে।
আমার ওপিনিয়ন হচ্ছে কাতারের অন্যান্য আউট থিম পার্কের তুলনায় এসপায়ার পার্ক এবং এখানে আরও একটি জায়গা আছে রানিং ট্রাকটি আরও আকর্ষণীয় জায়গা। তো এতে রয়েছে নজরকাড়া ভাস্কর্য এবং ওয়াটার পার্ক, লেক, বিভিন্ন ধরনের পাখি, রঙিন মাছ, কুশানিং রানিং ট্রাক এবং সবুজ সবুজ এলাকা এবং বাচ্চাদের খেলার জায়গা এবং আরও অনেক কিছু আছে। আপনি চাইলে বিলাজু মল এবং হায়াত প্লাজা মল দিয়ে এখানে সহজেই প্রবেশ করতে পারবেন। ওয়ারিসা মুনি তার বাবাকে আদর দিচ্ছিল। তা আমাদের স্পট বোটিংও প্রায় শেষের দিকে। এখানে 20 মিনিট পর্যন্ত আপনি থাকতে পারবেন। 20 মিনিটের বেশি থাকা যাবে না, কারণ ওদেরকে যে পরিমাণ আপনি অর্থ দিয়েছেন ওই অর্থের বিনিময়ে আপনি এখানে সময়টা ব্যয় করতেছেন, এই জন্যই আপনাকে 20 মিনিট টাইম দেওয়া হবে। তো আমরা স্পট বোটিং প্রায় 20 মিনিটে হয়ে যাচ্ছিল, তো আমরা অপেক্ষা করতেছিলাম। আমরা পুরোটা ঘুরে চলে আসছি, তো আমরা আমাদের গন্তব্যে চলে আসলাম। আমাদের স্পট বোটিং তো শেষ হয়ে গেল, এখন আমরা একটু হাঁটবো, আপনাদেরকে জায়গাটা ঘুরে দেখাবো। তো এই এসপায়ার টাওয়ারকে দেখার জন্য উপযুক্ত সময় হচ্ছে রাতের বেলা, কারণ রাতের বেলায় সৌন্দর্য বেশি উপলব্ধি করা যায়। তো এই সময় পিকনিক করতে পারবেন, আপনি পরিবারের সাথে আপনি সময় কাটাতে পারবেন। বেসিক্যালি এটা ফ্যামিলি পার্কও বলা যেতে পারে, কারণ পরিবারের সাথে সময় কাটানোর জন্য এটি একটি দুর্দান্ত জায়গা, এবং বিশেষ করে রাতে। তো কাছেই অবস্থিত হচ্ছে এসপায়ার টাওয়ার, এবং এটি হচ্ছে 300 মিটার এবং আধুনিক হোটেল, যা 15তম এশিয়ান গেমসের জন্য একটি বিশাল টার্চ হিসেবে কাজ করেছিল। তো এটা হচ্ছে আপনার ফুল 2022-এ যে সিম্বলগুলো ওরা করছিল ওই সিম্বলই এগুলা। এবং এটা হচ্ছে পানির ওয়াটার পার্ক, এটা হচ্ছে ওয়াটার পার্ক। এই ওয়াটার পার্কের ভিতর দিয়ে আমরা এখন যাব।
আমি যে খেলনার কথা বলছিলাম, শিশুদের খেলনার জায়গা, এটাই শিশুদের খেলার জায়গা। তো এখানে অনেকগুলা পার্কের মতোই এখানে অনেক জিনিস আছে খেলনার। তো বেসিক্যালি এখানে ফ্যামিলি পার্কে শিশুদেরকে রেখে বাবা মারা টাইম স্পেন্ড করতে পারে, এই জন্য বাচ্চাদেরকে নিয়ে আসে। তো ওয়ারিসামণি এবং সীতামণিও এখানে খেলতেছিল। আপনারা একটা মজার বিষয় দেখেন, ওদের সাথে আমার জামাইটাও শিশু হয়ে গেল। তো অবশ্য এটা এলাও না, তারপরেও দুষ্টামি করেই ফেললো। তো আমরা এখানে জায়গায় পাইতেছিলাম না, কারণ এত বাচ্চা বলার বাহিরে। তো ওয়ারিসামণিকে চড়ানোর জন্য দোলনাতে আমরা জায়গা পাচ্ছিলাম না। তো আমরা অপেক্ষা করতেছিলাম কোন বাচ্চাটা উঠলে ওকে বসাবো। তো লাস্ট পর্যন্ত আমরা পেলাম, তো ওয়ারিসাকে উঠালাম। এখন ওয়ারিসামণি দোলনাতে দুলতেছে আর মজা নিতেছে। তো এটা হচ্ছে যখন খেলা হয়েছিল তখনকার 2022 সালের। তো এই চিহ্নটাও আপনার খেলার সময় করছিল। খেলার সময় আরো অনেক জায়গায় এরকম ওরা সিম্বল দিয়েছিল যে কাতার 2022, কারণ এটা হচ্ছে তাদের জন্য একটি স্পেশাল মোমেন্ট, কারণ 2022 সালে ফিফা ওয়ার্ল্ড কাপ হয়েছিল। এই জন্য দেখুন কি সুন্দর রাজহাঁসগুলো, আমার কাছে অনেক ভালো লাগছে। পুরো বাংলাদেশে যেরকম ওই রকম একটা মোমেন্ট মনে হয়েছে। তো আমাদের ব্লগটা এই পর্যন্তই, আমরা এখন বাসায় চলে যাব। তো ওনারা কথা বলতেছিল, ফান করতেছিল, এটাই। আল্লাহ হাফেজ। নেক্সট ব্লগের জন্য সবাই অপেক্ষা করবেন, আমাদের জন্য দোয়া করবেন।